আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কি নিয়ে। তো এটি হচ্ছে একটি সেন্সরযুক্ত হেলিকপ্টার। এটি আমি হাসিনের জন্য কিনেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা রাজগঞ্জের যে পাইকারি একটা দোকান থাকে সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি ওর জন্য। তো যেহেতু এটা পাইকারি দোকান থেকে কিনেছি সেজন্য এটার দাম নিয়েছে 300 টাকা। আর দোকান ভেদে এটার দাম কম বেশি হতে পারে, এটা আপনাদের বিষয়। তবে আমি 300 টাকা দিয়ে কিনেছি। তো এই হেলিকপ্টারটার সাথে একটি চার্জার কেবল আছে যেটার মাধ্যমে এটাকে চার্জ করতে হয়। তো চার্জ করতে মনে হয় সর্বোচ্চ 20-25 মিনিট কি আধা ঘন্টার মতো সময় লাগে। তো এই কেবল তারটির মাধ্যমে আর কি এই চার্জ করতে হয়। তবে এটার সাথে কোনো যে মেইন কানেক্টর সেটা নেই, এটাকে একটা মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ করতে হবে। তো এটার সাথে হচ্ছে এই একটা রিমোট আছে, এই রিমোট কন্ট্রোলটি। তো এটির মাধ্যমেও এটা চালানো হয় আর কি। তো আবার এটা যেহেতু সেন্সরযুক্ত সেজন্য হাতের মাধ্যমেও চলে। এটার সাথে কোনো ব্যাটারি ছিল না, এই পেন্সিল ব্যাটারিগুলোকে আমি আলাদাভাবে কিনে নিয়েছি, কিনে এটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এই হেলিকপ্টারটি মূলত আপনারা চালাতে পারেন, তবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কিন্তু ওরা তো আর জানে না এটা যে বাসা বাড়িতে চলবে কিনা। যারা বাসা বাড়িতে থাকে তাদের এটা চালানোটা একটু কষ্টকর হয়ে যাবে বাচ্চাদের, কারণ ওরা এটাকে উড়াতে হলে অনেকটা খালি জায়গার প্রয়োজন হয়। হ্যাঁ, আর এটা যদি গড়ে চালায় তাহলে এটা এখানে ওখানে যে ধাক্কা লাগে, তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর যদি মনে করেন যে 1 বছর বা 2 বছরের নিচে যে সকল শিশুরা, তাদের নাগালের বাইরে রাখাটাই আমি মনে করি বেটার। কারণ এটার যে পাখাগুলো সেগুলো খুবই স্পিডে ঘুরে, এটা হাতে লাগলেও বাচ্চারা ব্যথা পাবে বা কেটে যেতে পারে। আবার মনে করেন এটা এর থেকে বড় বাচ্চাদেরও হাতে ব্যথা পাবে, আবার এটা চোখে লাগলেও সমস্যা হতে পারে। আর এটার আরেকটা যে খারাপ দিক হলো, এটা চার্জ বেশিক্ষণ থাকে না। একবার চার্জ করার পর খুবই অল্প সময় এটা মনে করেন যে চলে, তাহলে তো এটা খালি জায়গায়ও বেশিক্ষণ উড়ানো যাবে না আমি মনে করি। তো এই হেলিকপ্টারটি মূলত বাচ্চারা পছন্দ করে, সেই জন্য তাদেরকে কিনে দিতে হয় আর কি। আর আমাদের যেহেতু খালি কোনো জায়গা নেই, তো ঘরে আমি উড়িয়েছিলাম। তো সেখানে দেখলাম যে এটা গিয়ে দেয়ালে ধাক্কা লেগেছে, সেজন্য আমি আপনাদেরকে উড়িয়ে দেখাতে পারিনি। জাস্ট এটা পেছনে ধরে রেখে এভাবে জাস্ট হালকা উড়িয়ে দেখিয়েছি। তারপরও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে এটা ক্যামেরার সামনেই থাকে না, এটা অন হওয়ার সাথে সাথেই অনেক দূরে চলে যায় দ্রুত। তো গিয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগেছিল, তো সেই জন্য আমি এটা দেখাতে পারিনি। বাচ্চারা এটা উড়িয়ে আমার মনে হয় না তেমন একটা মজা পাবে, কারণ এটা এক জায়গায় থাকে না, আর রিমোটটাও কন্ট্রোল করা খুবই কঠিন আমার কাছে মনে হয়। তবে বড়রা চালাতে পারবে, কিন্তু বাচ্চাদের পক্ষে এটা খুব একটা বেটার বলে আমার মনে হয় না। তারপর এটা যে পুরো বডিটা, এটা হচ্ছে একটা প্লাস্টিকের বডি, যেটা দেয়ালের সাথে বারবার ধাক্কা লাগার ফলে এটার যে পাখাগুলো সেগুলো এবং এটার যে বডিটা সেটা খুবই সহজে ভেঙে যাবে। তো আমি মনে করি এটা কিনে দেওয়া বাচ্চাদেরকে তেমন একটা ভালো হবে না সব দিক মিলিয়ে। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই হেলিকপ্টারটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা আমার ভিডিওটি থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নানা রকমের ভিডিও পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।